খানি আমার আল্লাহ কি বলতেছেন সূরা আল হাজের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফা ইন্নামা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিবুনাবাইতিন ওয়া লাকুম নুফাররিকু ফিল আরহামি মান মা নাশাউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশাদতুকুম ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কথাটাই বললেন, বান্দারে শোনো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই দোয়াটা কবে পড়া হয় একটু কথা বলবেন? এই দোয়াটি পড়া হয় যখন অত্র এলাকার কোন মানুষ মারা যায়, কেউ যখন মারা যায় তখন আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটাই পড়ি, বলেন ঠিক কিনা? সম্মানিত বাবা, আমার আল্লাহ তো বলেন সূরা আল হাজের মধ্যে পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিলেন, শোনো রে বান্দা, আমি আল্লাহ পাক আমি বান্দাদেরকে চারটি জিনিস দিয়ে তৈরি করেছি, চার প্রকারের জিনিস দিয়ে আমি তৈরি করেছি। আমার আল্লাহ পাক বলেন, ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, কি কি জিনিস দিয়ে তৈরি করানো হয়েছে? আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন যে শোনো শোনো, আমি বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি, পানি দিয়ে সৃষ্টি করেছি, আগুন দিয়েছি, হাওয়া দিয়েছি, মাটি দিয়েছি। আল্লাহ পাক বলেন আমি চারটা জিনিস দিয়ে আমি বান্দাকে সৃষ্টি করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত সুন্দর আয়াতে কারিমা আপনাদের মাঝে পড়লাম, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক এটাই কথা বুঝাইলেন, শোনে রে বান্দা, যখন আমি আল্লাহ পাক যখন মায়ের পেটে আমি যখন রাহম দিই, যখন বীর্যপাত হয়, সেই মায়ের পেটে যাই আমি আল্লাহ 2 মাস পর্যন্ত রক্তের ধিমা থাকে, রক্তের লুথরা থাকে, রক্তর গোটা একটা থাকে, তখন আল্লাহ পাক রূহ দান করেন না। 3 মাস যখন হয় আমার আল্লাহ পাক সর্বপ্রথমে মানুষের নাক বানায়, তারপরে আমার আল্লাহ চক্ষু বানায়, তারপরে আমার আল্লাহ ইয়াদুল্লাহ হাত বানায়, তারপরে আমার আল্লাহ মাথা মণ্ডলী বানায়, তারপরে আল্লাহ দেহ বানায়, তারপরে আল্লাহ পা বানায়, তারপরে বডি যখন তৈরি হয়ে যায়, যখন পুনরায় 4 মাস হয় আমার আল্লাহ পাক বান্দার বডির ভিতরে রুহে পাক দান করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বুঝা গেল পবিত্র কোরআনে আল্লাহ সূরা আল হাজের মধ্যে বলে দিলেন, বান্দা বান্দি শোনো, খাস করে আমার মায়েরা শুনবে, 3 মাস আগে বাচ্চা নষ্ট করো না, 4 মাস পরে বাচ্চা নষ্ট করো না। বাচ্চা 4 মাস পরে যখন নষ্ট করা হয়, যেই রকম একটা মানুষকে কতল করে দিলে যতটা গুনাহ হবে, যতটা গুনাহ হবে, ততটা একটা বাচ্চা নষ্ট করলে ততটাই গুনাহ হবে। তাহলে বাচ্চা নষ্ট করা যাবে? জোরে বলতে হবে, যাবে না। আমার আল্লাহ পাক এটাই ঘোষণা দিলেন, তাহলে যখন মায়ের পেটে বাচ্চা আসবে পবিত্র কোরআনে তেলাওয়াত করবে, দুরূদ শরীফে নাজরানা পেশ করবে, তাসবিহ পাঠ করবে, ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা যেটা পৃথিবীর জমিনে আসবে সেটা কোনো আর গুনাহগার হবে না, বদমাশ হবে না, পাপজিখোর হবে না, ফ্রি ফায়ার করে হবে না। আপনার ছেলে যেটা জন্ম হবে ওটা গোলামে গৌসে আজম জন্ম হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এবার চলুন, আমার আল্লাহ পাক এই কথাটাই বললেন, বান্দার শোন শোন, আমি আল্লাহ এবার আর একটি আয়াতে কারিমা আপনাদেরকে বুঝাই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এক জায়গায় আল্লাহ পাক আশ-শূরা শূরার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদাইন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
বান্দারে শুনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ তোদেরকে আমি জীবিত করেছি, আমি তোদেরকে পয়দা করেছি, আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাহলে শোন, আমি আল্লাহ তোদেরকে আমি খাবার দেই, আমি আল্লাহ তোদেরকে পান করাই, আমি আল্লাহ। এই যে দেখেন আমার আল্লাহ তো এটাই বললেন, আল্লাহু আকবার আল্লাযী হুয়া ইতুমুনি, আমি তোদেরকে খাবার দিই, আমি আল্লাহ তোদেরকে পড়াই, আমি আল্লাহ পাক তোদেরকে অসুস্থ আমি আল্লাহ করি। এবার আমার আল্লাহ পাক বলতেছেন, শোনো শোনো, অসুস্থ করার পরে আমি সুস্থতা দান আমি আল্লাহ করি। এবার বলতেছেন আমার আল্লাহ শুধু এটাই নয়, তারপরে তোর মৃত্যু ঘটাবো আমি আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি নিযুক্ত ফেরেশতা, আল্লাহর মুকাররব ফেরেশতা, যিনি তৈরি হয়ে আছেন সিংহাসন নিয়ে, তিনি বলতেছেন যখন একবার বাঁশিতে ফুঁক দিবেন তখন একটা ঠান্ডা হাওয়া বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ বেহুশ হয়ে জমিনে পড়বে। আবার যখন পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, আমার আল্লাহ পাক বলেন মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। একটু জবান খুলে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা বলুন তো, এই নকলটা কার? হ্যাঁ, একটু জোরে বলেন কার? এ কথাই মনে পড়লো, আহারে জাকির, ও জাকির ভাই মারহুম আজ এই পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ পাক তিনাকে যেন কারবাট কারবাট জান্নাত নসিব দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশ্ব জগৎ ঘুরলে যার ছোড়া পাবে না, একটু জোরে বলতে হবে, জোরে বলেন না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। আরে নবীজি দাঁড়াইয়েছে দিলেন খোদার ঠিকানা, এই নবীজি দাঁড়াইয়েছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এবার চলো, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই কথাটাই বলে দিলেন, বান্দারে শোন শোন, আমি আল্লাহ তোদেরকে আমি রিজিক দান করি, আমি তোদেরকে পয়দা করেছি, আমি আল্লাহ তোদেরকে ভূমিষ্ঠ করেছি, আমি আল্লাহ তোদেরকে অসুস্থ আমি আল্লাহ করি, এবার সুস্থতা আমি দান করি। আবার যখন আমি মৃত্যু ঘটাবো, এটা কোরআন, কোরআন আমার আল্লাহ তো বলে দিলেন, এ বান্দারা শুনো, সুম্মা ইউহয়িন, আল্লাহ পাক বলেন ফের তোদেরকে আমি জীবিত করব। একটু জোরে বলতে হবে, আমি আল্লাহ মৃত্যু ঘটাবো আবার তোদেরকে আমি জীবিত করব। এটা আমাদের ঈমান আছে না নাই? কথা বলুন, এটাই আমাদের ঈমান। যুবক একটা কথা মনে রাখবে, আমার বেটিরা একটা কথা মনে রাখবে, একদিন এই পৃথিবীর জমিনে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এটাই না যে মরে গেলাম তো গল্প শেষ হয়ে গেল, এটাই না যে গল্প শেষ হয়ে গেল, এটা তো দুনিয়া। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বান্দারে শুনে
রেখো, জেনে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু একটা আশার লিস্ট রয়েছে, যাওয়ার কোনো লিস্ট নাই। আগে মরবে বাবা, হয়তো বেটা, কিন্তু একদিন সবাইকে এই পৃথিবীর জমিন ছেড়ে দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমান ফাটিয়ে দিব, জমিন ফাটাইয়া দিব, আসমান থেকে ধোঁয়া বের করে দিব, আমি জমিনকে তহস নহস করে দিব। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি কিছুই রাখবো না, কিছুই থাকবে না, শুধুমাত্র যদি থাকে আমার আল্লাহ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এবার বলি মা, কবরে যখন আপনি যাবেন, এই সময় মানুষের রূহটাকে মুআল্লাক এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। এই রকম ঝুলন্ত অবস্থায় যখন একটা মানুষ মারা যায়, তখন গ্রামবাসীরা দেখার জন্য ছুটে সবাই আসে। হায় হায় হায়, লোকটা কত ভালো ছিল, কত না ভালো ছিল, জমি জায়গা প্রচুর ছিল, কিন্তু আল্লাহু আকবার, যারা নাফরমান বান্দা, যারা নাফরমান বান্দা হবে, তারা বলবে আমি তো কবরে যেতে চাই না। তাদেরকে বলবে তারা দাঁড়াও, আমার 2 বিঘা জমি আছে, আমাকে একটু জমির দিকে যেতে দেই, আমার বড় একটা অট্টালিকা বাড়ি রয়েছে, তাকে আমি দেখতে দাও। কিন্তু যারা ভালো মানুষ হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, আমার আল্লাহ বলতেছেন শোন রে বান্দা, মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি সকলের জন্য আমি জান্নাত বানাইনি, সবার জন্য আমি জান্নাত বানাইনি। আল্লাহকে জিজ্ঞেস করুন, হে আল্লাহ আমাদের প্রতিপালক, তাহলে কার জন্য তুমি জান্নাত বানায়ছো? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহু আকবার, বলতেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলুন না, আর একটু জোরে। এ বান্দারা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একটা কথা বলি, মনে রাখবে, আসল আসল, নকল নকল, কি বলে ঠিক কিনা? নকল যত জাকিরের করো না কেন, নিজের একটা স্বাধীনতা আছে। নকল করে কদিন চলবি? গোলে মালে যাই যতদিন, ফাঁকি দিয়া খাবি কতদিন? কিন্তু নকল বেশি চলে না, নকলের জন্য আকলের দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা এখানে রিকোয়েস্ট করেছেন আমার জাকির ভাইকে ভালোবাসে বলে, ঠিক কিনা? বলেই আমি বলছি, না হলে জাকিরের নকল এখানে আমি করতাম না। নিজের একটা হুনার রয়েছে, নিজের একটা ক্যাপাসিটি রয়েছে, ওই ভাঁচে ওয়াজ করলে ঈমান তাজা হয়ে যাবে। এবার চলুন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু বলে, বান্দা বান্দি শোন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোদেরকে চলে যেতে হবে। কিন্তু যারা না ফরমান বান্দা, যারা না ফরমান, আল্লাহু আকবার, হযরতে আমর বিন আস বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করতেছেন, আল্লাহু আকবার, মৃত্যুর আগে আপনার একটা যন্ত্রণা আসবে, মৃত্যুর আগে আপনার আমার যন্ত্রণা আসবে। বেটিরে, এ হাসানপুরের মা, মা বোনেরা যারা পেছনে আছেন তেনারা সম্মুখে চলে আসুন, যারা পেছনে দাঁড়িয়ে আছেন সম্মুখে, আর যদি কেউ একটু আগে আসেন একটু ভালো হয়, জায়গা পেছনে হচ্ছে না মেয়েদের। এরা এমন একটা টেढ़ा যা, এরা যদি চায় কবরস্থান পৌঁছে দিবে। কথা বলেন কিনা? আমি 2টা মাছ খাবো, ও বলে আমি 1টা না 3টা খাবো, এই করে তো কবর পৌঁছে দেবে। মা একটু এসো, মা একটু এগিয়ে যাও, মা সোনামণি আমার, এসো সোনামুখী, এসো আস্তে আস্তে এসো, তোমার এসো, পিছনে জায়গা হচ্ছে না মা, একটু এসো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে দেখেন আসছে, আমার মায়ের আসছে, দেখেন কত সুন্দর মা, এখানকার ভালো মা গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গত রাত্রে যেখানে মোরারাই বীরভূম মলাইপুরে ছিলাম, আহারে মানুষের ঢল, আল্লাহু আকবার, যে মোহাব্বত ওখানে। আমি বললাম মৌলানা মুআজ্জম সাহেব কালিমিকে যে হুজুর, এ সব দিওয়ানা, দিওয়ানায়ে সৈয়দ ফরিদুদ্দিন আলাইহি রহমার দিওয়ানা। নারে তাকবীর,
সালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ শিরিন 5000 টাকার দাতা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার বস এ মা বস বস এই বস রে বস মা বস বস আহা এ বস জান্নাতি মায়েরা আল্লাহ তুমি কবুল করো আমিন সুম্মা আমিন আর যখন কালেকশন করবো তো জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আমার শিরিন এই যে দিয়েছে এক বোন নাকি না না হ্যাঁ আচ্ছা আপনি শিরিন নাম ছেলে আমি তো কনফিউজ হয়ে গেলাম শিরিন নাম ভাই আমার দিয়েছেন আরেকজন ওনার কোনো বন্ধু হতে পারে 5000 টাকা যে আমি ওর সাথে তার হাসরটা জান্নাতে হবে আছে কেউ দিন ভাই ভাই একটা কলম আর দেখবো এ মা এ প্লিজ কথা বলবে না একদম সাইলেন্ট এবার চলুন হাদিসটা আমি বলবো আপনাদের ঈমান তাজা হয়ে যাবে নবীর বেটি ফাতেমা 11 দিন বিবাহর পরে কি ঘটেছিল তার বাড়িতে ইনশাআল্লাহ হাদিসে আমি যাব তাহলে সম্মানিত দ্বীনি ভাই এবং দ্বীনি বোন একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক এটাই ঘোষণা দিলেন বান্দা শুনো তোমাদের একদিন মৃত্যু ঘটাবো আমি তার পূর্বে মৃত্যুর একটা যন্ত্রণা দেব আল্লাহু আকবার বলেন মৃত্যুর একটা যন্ত্রণা দেব ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না কেউ পায়নি আর কেউ পাবে না তো সাহাবী রাসূল বিশিষ্ট সাহাবী হযরতে আমর বিন আস বিশিষ্ট সাহাবী সাহাবী কাদের বলা হয় সাহাবী ওয়াদের বলা হয় যারা নবীকে নিজ চোখে দেখেছেন আর কালেমা পড়েছেন ঈমান নিয়ে এসেছেন তাদেরকে বলা হয় সাহাবা বিশিষ্ট সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞেস করেন মৃত্যুর যন্ত্রণা কত তার সন্তান ইও একজন বিশিষ্ট সাহাবী জিজ্ঞেস করছেন ওগো আব্বা এই মুহূর্তে আপনি মৃত্যুর সাথে লড়াই করতেছেন তো একটু দয়া করে মেহেরবানি করে বলুন তো এই সময়টায় কেমন লাগতেছে হযরতে আমর বিন আস তিনি বলতেছেন খোদার কসম বেটা এ কথা জিজ্ঞেস করো না এ কথা জিজ্ঞেস করো না আলা সাদরি জাবাল মনে হয় সারা পৃথিবীর পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বললেন না আল্লাহু আকবার মনে হয় আমার বুকের উপরে সারা পৃথিবীর পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমি শ্বাস প্রশ্বাস যেরকম সুই চিনেন সুইয়ের যতটা ছিদ্র আমার বিন আস বলেন আমি এইরকম শ্বাস প্রশ্বাস নি আল্লাহু আকবার হযরতে ইসরাইল আলাইহিস সালাম যে আপনার আমার রূহ কবজ করবেন ওই ফেরেশতাটার নাম কি একটু বলুন কি নাম আজরাইল বলবেন না ভুল করে মা বোনেরাতে বলে কথায় কথায় বলে দেয় তুমি তো একেবারে আজরাইলের মতন গো বলে কি বলে না কিন্তু এই কথা কোনো ব্যক্তিকে বলা যাবে কথা বলেন যাবে না তাহলে শুনে রাখুন উনার সঠিক নাম ইসরাইল আলাইহিস সালাম যিনি মালাকুল মউত আপনার 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 আমার রূহ কবজ করবেন শুনে রেখো হাসানপুরের মানুষ মনে রেখো জেনে রেখো ওই ফেরেশতা থেকে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না ইমাম মুসলিম বয়ান করতেছেন 70 থেকে 80 এর মধ্যে গল্প শেষ করে পটল তিলা কবর বুঝতে পারলেন না হ্যাঁ 60 থেকে 70 80 এর ঊর্ধ্বে নয় এই পর্যন্ত আপনার গল্প শেষ আপনার আমার রূহে পাক কবজ করবে
আসবে যখন, তো একজন বিশিষ্ট নবী যিনি পয়গম্বর, যার বাবার নাম হযরতে আযর আলাইহিস সালাম, যিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম নবী, যিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মউতের সাথে সাক্ষাৎ, তিনি বলতেছেন, ও মালাকুল মউত, এ ভাই একটা কথা বলি, আপনার কি আসল রূপটা দেখাবে, আপনার কি আসল জিনিসটা দেখাবে? তখন বলতেছেন, না গো আল্লাহর পয়গম্বর, আপনি দেখতে চাহেন না, আপনি দেখতে পারবেন না, আমি ইসরাইল, আমার যদি চেহারা দেখেন আপনি জমিনে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি জমিনের বুকে পড়ে যাবেন, আপনি জমিনের বুকে পড়ে যাবেন। হযরতে ইব্রাহিম নবী বলেন, বারবার আরজি করে বলেছেন, একবার আমারে দেখান, একবার দেখান। হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 30 সেকেন্ড সময় দিন। হযরতে ইব্রাহিম নবী 30 সেকেন্ড সময় দিলেন। 30 সেকেন্ড সময় দেওয়ার পর নিজের যখন আসল চেহারায় আসলেন, ইসরাইল আলাইহিস সালাম, খোদার কসম, হযরতে ইসরাইল আলাইহিস সালামের সর্ব শরীর দিয়ে আগুনের ধোঁয়া বের হয়, আগুনের ধোঁয়া বের হয়, এতটুকু লম্বা, এতটুকু হাইট, হাতের নাখুনগুলি বড় বড়। তা দেখে হযরতে ইব্রাহিম নবী যখন হযরতে ইসরাইলকে, মালাকুল মউতকে দেখে, হযরতে ইসরাইলকে দেখে ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনের বুকে বেহুশ হয়ে পড়লেন। একটু জোরে বলুন, মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাই, যে ফেরেশতা আপনার আর আমার রূহ কবজ করবে, মা আমার দিকে দেখেন, আমার দিকে কথাগুলো, পয়েন্টগুলো মনে করবেন। যে ফেরেশতা আপনার কাছে যখন আসবেন, 1 সেকেন্ড এই দিকে করবে না, ওই দিকে করবে, নির্ধারিত সময়ে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। ভাই সম্মানিত মায়েরা, ইসরাইল ফেরেশতা মালাকুল মউতের ফেরেশতার চেহারা দেখে হযরতে ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনের বুকে পড়ে গেলেন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন নিজের আবার পুনরায় নিজের লেভেলে, নিজের ভেসে আসলেন, তো দেখতেছেন হযরতে ইব্রাহিম নবী জমিনের বুকে পড়ে আছেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরল, জ্ঞান ফিরল, ফুরার পরে ইব্রাহিম নবী দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলতেছেন, ওগো ইসরাইল, আপনার যে এত ভয়ানক সূরত, আপনার যে চেহারা, আমি ইব্রাহিম সহ্য করতে পারলাম না। যারা খারাপ মানুষ হবে, যারা নাফরমান বান্দি বান্দা হবে, তার রূহে পাক আপনি কেমন করে কবজ করবে? একটু দয়া করে বলুন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন, যারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, পবিত্র কোরআনের তেলাওয়াত করবে, যারা নামাজি হবে, যারা পরহেজগার হবে, তাদের জন্য আমি এমন ভাবে রূহটাকে বের করব, যেই রকম মা বোনেরা, বিটিরা নিজের সন্তানকে দুধ পান করতে করতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, ওই রকম আমি ওই মানুষ ব্যক্তির রূহখানা বের করব। কিন্তু যারা নাফরমান, যারা এক ওয়াক্তে নামাজ পড়ে না, যারা রোজার মাসে রোজা রাখলো না, যারা শ্বশুর শাশুড়ির সেবা করলো না, মা বাবাকে দুটো মুঠ ভাত খেতে দিল না, যে স্বামীর সেবা করলো না, যে স্বামীর অত্যাচার করলো, আর যারা স্ত্রীকে অত্যাচার করলো, আমি তার রূহটা এমন করে কবজ করব। ইব্রাহিম নবীকে বলতেছেন, মালাকুল মউত, আমি ওই নাফরমান বান্দার রূহটাকে এমন করে কবজ করব। তাহলে শুনুন, আমি ইসরাইল, আমি যখন প্রথমে তার কাছে যাইব, প্রত্যেকটা মানুষের নাম নোট করা আছে। শবে বারাতের রাত্রে নামগুলি নোট করা হয়।
এই বছর কে কে মারা যাবে, কে কে হজ করতে যাবে, কোন জায়গায় মারা যাবে, সমস্ত নোট করে দেওয়া হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নোট করে ফারিস্তা নামটা দেখে, হাসানপুরের অমুক মা, হাসানপুরের অমুক ভাই, আজকে যারা মরবে ওই মরণের কাছে ওই পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের নাম লিপিবদ্ধ করা আছে। 40 দিন আগে ওই পাতাটা হলুদ হয়ে যাবে, 39 দিন 40 দিনে পাতাটা ঝরে পড়ে যাবে। ইসরাইল আলাইহিস সালামের কাছে লিস্ট অনুযায়ী আসবে। আসার পর যার চেহারা দেখে ইব্রাহিম সহ্য করতে পারলেন না, জমিনের বুকে পড়ে গেলেন। এরে নাফরমান বান্দা বান্দি যারা নামাজ পড়েন না, আপনার আমার কাছে যেই দিন ওই ফারিস্তা আসবে, অনেকে ওর চেহারা দেখে পায়খানা করে দেয়, অনেকে পেশাব করে দেয়। আল্লাহু আকবার। উনি কত হাইটের, উনি কত লম্বা। একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসে তালিমে উম্মাত নবী আমার বলতেছেন জিবরাইলকে, ওগো জিবরাইল আপনার আসল চেহারাটা একটু দেখান। বলে ঠিক আছে, দেখতে চান? জিবরাইল গায়েব হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আসছেন তো দেখছেন, দেখতে পেলেন না। নবী আমার আসমানের দিকে তাকায় আছেন। কিছুক্ষণ একটু অনুভব করলেন, একবার উজালা হয়েছিল, একবার অন্ধকার। নবী আমার তাকিয়ে আছেন, দেখতে পেলেন না। জিবরাইল ফৌরান নেমে আসলেন। জিবরাইলকে আমার নবী জিগাইলেন, ওগো জিবরাইল তোমার চেহারা দেখালে না? বলে হুজুর আপনি দেখতে পাননি। তালিমে উম্মাত জিবরাইল বলতেছেন, খোদার কসম, আল্লাহর কসম খেয়ে বলি, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথম আসমানে আমার একটা পর নামিয়েছিলাম, আমার একটা ডানা নয়। ইমাম বুখারী বাবুল ওয়াহিতে বলা আছে যে আমার জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা না, 600 খান ডানা রয়েছে। এখনো বললেন না সুবহানাল্লাহ? কয়টা ডানা? 600টা ডানা। ফরফরি আওয়াজ। ইমাম বুখারী বয়ান করতেছেন, নবীর কাছে যখন আসতেন টুং 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 ঘন্টির আওয়াজ হতো, আর একটা রিওয়ায়াতে ফরফর আওয়াজ হতো। জিবরাইল বলুন, চিন্তা করুন, উনার 600টা ডানা, একটা ডানা নামাতে গিয়ে এই রকম 600টা আসমান লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মালাকুল মউত, যখন নবী আমার মেরাজে যাচ্ছেন, দেখতেছেন একজন বুজরুগ এইভাবে খাতা কলম নিয়ে বসে আছেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল বন্ধু আমার বলো ওই ব্যক্তিটা কে বসে আছেন? জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, উনি এমন একজন বুজরুগ যিনি মানুষকে বিধবা করে দেন, যিনি মানুষকে ইয়াতিম করে দেন, মা হারা করে দেয়, স্বামী হারা করে দেয়, এই পৃথিবী হারা করে দেয়। ওনার নাম হচ্ছে মালাকুল মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত এবার যখন আসবেন, আমার ইব্রাহিম নবী বলছেন যে তার রূহটা কেমন করে কবজ করবে? এই হাসানপুরের মানুষ যার মা বাবা বৃদ্ধ হয়েছে, যারা দু মুঠ ভাত খেতে দাও না, চোখ দেখিয়ে কথা বলো, শুনে রাখো, মা বাবাকে যদি চোখ দেখিয়ে কথা বলো, হাসরের ময়দানে তোমার চোখের ভিতরে লোহার সারিয়ে ভরে দেওয়া হবে, লোহা দিয়ে টেনে দেওয়া হবে। খবরদার, মা বাবাকে যে কষ্ট দিবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না, জান্নাতের খুশবুও পাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত আজকে বৈঠকের মায়েরা, প্লিজ আপনার ভাই বলছি, আগামী কালকে আফজাল হোসেনকে খুঁজে পাবেন না। আসতে বাঁচতে পারি নাও পারি, হয়তো শেষ মোলাকাত হচ্ছে। একটা কথা মনে করবে, যখন রাত্রির বেলা ঘুমাবে ওযু করে কমপক্ষে ঘুমাতে শিখো। আর ঘুমাবার সময় আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া এই দোয়াটি পড়ে ঘুমাবে। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া ফজরের আগে আপনার রূহ দান করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে?
খারাপ লাগছে? একটু জোরে বলুন তো, কাদের হাত উঠিয়ে খারাপ লাগছে? না না, একটু 12টা বাজেনি বাবা, 10:30 হয়েছে। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার শুনুন, আচ্ছা, মৃত্যুর আগে একটা যন্ত্রণা আসবে বাবা। তো মালাকুল মউত বলছেন, আমি ওই নাফরমান বান্দার এমন করে রূহটাকে টান দেব, লাল হুলকুম ছিঁড়ে দেব। ছিঁড়ে দেওয়ার পরে আমি হুলকুম পর্যন্ত ছেড়ে দেব, বের করব না। আপনার নাফরমান বান্দার রূহ ডাইরেক্ট বের করবে না। মালাকুল মউত বলতেছেন আমি ছিঁড়ে দিব, তারপরে হুলকুম পর্যন্ত ছেড়ে দিব। তারপরে লোহার সারিয়া, বুঝেছেন লোহার সারিয়া? রড বুঝেন না? রড, ওই যে মাকই পোড়ায় কখনো শিক্ষা দিয়ে দেখেছেন? গোস্ত পোড়ায় কাবাব তৈরি করে না? ওই রকম শিক্ষা ভরবে হুলকুমে, পেঁচিয়ে পেঁচিয়ে আপনার আর আমার নাফরমান বান্দার রূহটাকে বের করা হবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমি বলবো, ওই মা আজকে কবরে ঘুমিয়ে আছে, ওই বাবা আজকে কবরে ঘুমিয়ে আছে। বলুন তো, যেই বাবা আপনার জন্য রাত দিন এক করে নিজে কলা খাইনি, নিজে ভালো জিনিস না খেয়ে আপনাকে আমাকে খাইয়েছে রে জীবন। আরে বেটি, যেই মায়ের দুধ 36 কিলো দিন রাত 24 ঘন্টা মায়ের দুধ পান করেছো, 24 ঘন্টার ভিতরে 36 কিলো দুধ পান করেছি আমি আপনি। ওই মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না কোনোদিনই। ওই মা আজকে কবরে ঘুমিয়ে আছে, ওই বাবা আজকে তাকিয়ে আছে হাসানপুরের কবরস্থান গোরস্থান উন্নতি কল্পে যে জালসা আজকে তাকিয়ে আছে। হয়তো আমার ছেলে আমার জন্য 10,000 টাকা দিবে, 5,000 টাকা দিবে। রমজান মাসে প্রত্যেকেরই কবরের আযাবকে বন্ধ করে রাখা হয়, আর মাইয়াতেরা তাকিয়ে থাকে। হয়তো আমার ছেলে এক খতম কোরআন শরীফ পড়াবে, হয়তো আমার জন্য আমার বৌমা এক খতম পড়বে, হয়তো 10টা পারা পড়বে। মাইয়া তাকিয়ে থাকে, কবরের আযাব বন্ধ থাকে। যেই দিন ঈদ হয়ে যায়, চাঁদ উঠে যায়, পুনরায় কবরের আযাব শুরু হয়ে যায়। রোজার আজ কয়দিন হয়ে গেল, মা বাবা তাকিয়ে আছে রুহে পাকের জন্য। কোন যোগ্য বাপের যোগ্য বেটা এই মেহফিলের ভিতরে একটা কলম আল্লাহর পাকের মহব্বতে মা বাবার স্মরণে আজকে 10,000 টাকা দিতে পারবে? একজন কোন মা? এই মেহফিলের হাসানপুরের মাকে বলবো, মা অনেক টাকা লক্ষ্মী ভান্ডার শুভ স্মৃতি সব স্মৃতি বেড়ে গেছে আপনাদের, ওই মা বাবার নামে 5,000 টাকা দেওয়া যাবে? একটা মা কোন যদি থাকে একটু চট করে দেবে। একটা কলম নেব, দুইজনের কাছে নেব না। যোগ্য বাপের যোগ্য সন্তানকে এই মেহফিলে দেখতে চাই। আল্লাহ আল্লাহ, যার মা বাবা কবরে তাকিয়ে আছে, আল্লাহ তুমি সকলের গুনাহ খাতা মাফ করে দিও। একটা কলম হবে না 10,000 টাকা হুজুর? আমি 10 দিন পরে দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব। একটা কলম হবে না? যদি থাকে একটু দেবেন। সুবহানাল্লাহ। 10,000 টাকা মরণকে একবার স্মরণ করে 10,000 টাকা আপনাদের কাছে চেয়েছি। কেউ হবে না ভাই? কেউ আছে? ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? যেই দিন আপনি মারা যাবেন সেই দিন আপনার টাকা গাড়ি বাড়ি সব পড়ে থেকে যাবে। বয়স তো হয়ে গেল 45-50, আর কত বছর? খুব জোর হলে 20-25, এরপরে না, একদম গালের চামড়া টাইট ছিল, ঢিল হয়ে যাবে, দাঁত হিলবে, শরীরের প্রেসার কমে যাবে, থরথরে উঠে যাবে। 40 দিন আগে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে আপনার কাছে, আমার কাছে এসে হাজির হয়ে যাবে। আছে না কেউ একটা কলম? এখানে কেউ নাই? আমি কিন্তু বিনা আইডিয়াতে 10,000 চেয়েছি। জানি না এখানকার মানুষ কেমন কামায়, কেমন কি করে। 10,000 টাকা হবে না? একজন ব্যক্তি আছে কেউ? বাবা আছে কেউ? কেউ হবে না? একটা কলম 10,000 টাকা। আল্লাহ যে দানটা দিবে আজকে, আল্লাহ তুমি এই পবিত্র সভায় গ্যারেমের সাদকায় তুমি কবুল করে নিও।
সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা কলম 10,000 টাকা। যে হুজুর আচ্ছা 15 দিন পরে দিয়ে দিয়েন, 1 মাস পরে দিয়ে দিয়েন যদি হয় সম্ভব। একটা কলম 10,000 টাকা। সুবহানাল্লাহ। কেউ নাই গো? হাসানপুরের মানুষ মোটা টাকা হয়ে গেছে নাকি? একটু মোটা অ্যামাউন্ট হয়ে গেল নাকি? আচ্ছা জায়গা 10,000 চেয়েছিলাম, যদি 10,000 সম্ভব না হয় 10-এর অর্ধেক 5,000 তো হবে একটা কলম। 5,000 টাকা একটা কলম তো দিয়েছে 5,000, একটা কলম 5,000 হবে কেউ? মনে হয় চাচা উঠলো নাকি? ওই দিকে তাকাইছে, পশ্চিম দিকে, বক্তার দিকে আর তাকাই না। হ্যাঁ মাশাআল্লাহ 5,000। নারে তাকবীর। একটু আসি মুসাফা করি আপনার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত